মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় আর ডিপটি সিএম অগ্নিমিত্রা পালকে ধন্যবাদ জানাই যে আপনি যে কথাগুলো বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার কে পাবে না, অন্নপূর্ণা ভাণ্ডার কে পাবেন না, যা তথ্যগুলো আপনি চেয়েছেন 12খানা পেজে, আপনি জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে? এটা আপনি বুঝবেন না, হয়তো আপনি আমাকে চিনেন না, আপনাকে মনে করাচ্ছি আমি অগ্নিমিত্রা পাল ম্যাডাম। আমি 2020 সালে ভারতের প্রথমবার যে আমি রাম মন্দির যাচ্ছিলাম অযোধ্যা শ্রীরাম জন্মভূমি, তখন আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি অনেক কিছু কারাপশন ব্যাপারে আমি পাঠাই, হয়তো এখন বললাম মুখে তো আপনি হয়তো আমাকে ব্লক করে দিবেন। এই ভিডিওটা দেখে অনেক পশ্চিমবাংলায় বিজেপি নেতাগুলাদের মনে দুঃখ হবে, হয়তো আমাকে বলবে না সুবোধ কুমার আমাদের মেম্বার নাই, আমাদের এই নাই, আমাকে একে বের করে দাও, পার্টি বিরুদ্ধে কথা বলছে। আমি পার্টি বিরুদ্ধে কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী, ব্যাপারটা ভালো করে শুনুন। প্রথমে আপনি কি বললেন, ভোটের আগে মোदी जी क्या बोले थे, मोदी जी कहा कि 10 गारंटी ले लेता है, मैं मोदी 10 गारंटी पश्चिम बंगाल के महिलाओं को। তখন বলা হয়নি কি 12 পাতা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে, হলো কথাটা। 2 নম্বর কথা, আপনাদের ফর্মের মধ্যে যে চাইছেন হেড গার্জেন নাম, ঠিক আছে, তার মধ্যে বাড়িতে প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি জানেন। প্রত্যেক কেউ বাড়িতে 4টা ভাই আছে, ভাই মধ্যে মেল নাই। ও যা বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট, ও ছেলে বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট। বাড়ি কাগজ চেয়েছেন, অনেক জানেন বাড়িতে এখন জমি জায়গা কাগজ অনেকজনের কাছে নাই। কি করে নাই বলে দিচ্ছি, কারোর 4টা ভাই আছে, তা বাপের কাগজ রাখা আছে, আমি দিব না, যে ছেলে ভালোবাসবে তাকে দিব, ঠিক। শাশুড়ি বউ মধ্যে এখানে বন্তি নাই, এবার শাশুড়ি বলছে বউকে আমি অ্যাকাউন্ট নম্বর দিব না। অনেক মেয়েগুলো আছে যার বিয়ে নাম থাকে আলাদা, বিয়ে পর নাম হয়ে যায় আলাদা, সে বলছে ওখানে দিব না। কেন দিব না? তুমি বিয়ে করেছো, বিয়ের আগে দেখো নি, আমাকে অনেক রকম গল্প আছে, বাড়ির মধ্যে এখানে যুদ্ধ লাগছে, ঠিক আছে। আপনি কার যে আপনার যে ভেরিফিকেশন হচ্ছে এখানে কার, আপনি এখন 1 মাস সরকার করলেন না, মানে বিশাল মানে চাইছেন কি সঙ্গে সঙ্গে সবকিছু করে, সবকিছু একটা নিয়ম আছে মাননীয় মুখ্যমন্ত্রী, কথাটা আমার গায়ে করবেন না, নিবেন না, সবকিছু একটা নিয়ম আছে, ঠিক আছে। আপনি প্রথমে কি বললেন, ফার্স্ট কথা ডিবিডি লিঙ্ক করতে হবে। ডিবিডি অনেক মহিলা পশ্চিমবঙ্গ জানে না, পশ্চিমবঙ্গ যে মহিলাগুলো আছে মা বোনরা তাদেরকে বোঝাচ্ছি, ডিবিডি মানে হচ্ছে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে। ডিবিডি মানে কি লাভ, সরকার আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না, সরকার আপনাদের জন্য ভালো কাজ করছে। ডিবিডি মানে হচ্ছে মনে করেন কার বিয়ের আগে নাম ছিল পিঙ্কি মুখার্জি, ঠিক, বিয়ে পর হয়ে গেল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আবার সে মহিলা দেখা যায় যাকে 2খানা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, সে হচ্ছে টিএমসি নেতা একজন স্ত্রী, মনে করেন ওর স্বামী নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী নাম হচ্ছে রুদ্রা ব্যানার্জি। আবার অভিষেক আপনার মুখোপাধ্যায়, তার স্ত্রী নাম হচ্ছে রুদ্রা মুখোপাধ্যায়, তার বাড়িতে 3খানা 4খানা পাচ্ছে, ঠিক আছে। ডিবিটি মাধ্যমে কি হবে কি আধার কার্ড সঙ্গে যা ব্যাংকে লিঙ্ক থাকবে একজনকে অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল তো ক্যান্সেল, ঠিক আছে, ডিবিটি ঠিক আছে আপনার। তারপরে কি বলা হলো আপনাদের, আবার সব কুণ্ডলি চাই, তথ্য চাই, কত তো আপনার যে সব ঠিক আছে, ফর্মের মধ্যে দেখলাম আমি 2টা জিনিস এখানে গন্ডগোল আছে। ফার্স্ট কথা হচ্ছে ফ্যামিলি প্রত্যেকটা ব্যাংক ডিটেলস কেউ দিবে না, চট করে ঝামেলা হবে, বাড়িতে যুদ্ধ হবে, ঝামেলা লাগবে। 4 চাকা ওটাও ঠিক আছে, আপনার যে 15 বছর থেকে সরকার যে এখানে ছিল তাদের কাছে আপনি ইনকোয়ারি চাহান, যে বছরে ইনকোয়ারি হয় কার বাড়িতে কটা রুম কটা, ওটাও ঠিক আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি যে এসআইআর করলেন, ভোটার কার্ডের নম্বর দিলেন, আধার সঙ্গে লিঙ্ক করলেন, ও তো অটোমেটিক ধরা পড়ে যাবে এখানে। সোজা কথা হলো আধার কার্ড সঙ্গে ভাই ভোটার কার্ডটা লিঙ্ক করলাও, অটোমেটিক তো ধরা পড়ে যাবে এসআইআর কজন বাদ। তারপরে আপনি আবার ইনকোয়ারি করেন কটা লোক বাদ যাবে না যাবে, হয়ে গেল ক্লিয়ার, দুধ কা দুধ পানি কা পানি, কটা বাংলাদেশি গেল, কটা গেল সব বাদ চলে গেল। এবার আপনি বলেন কটা ইন্স্যুরেন্স আছে, কেউ ভাই যদি 4টা ভাই একসঙ্গে ইনকাম করছে, দোকানে ব্যবসা চালাচ্ছে, সে কি বলবে আমার কটা ইন্স্যুরেন্স আছে? বলবে না, সে তো অটোমেটিক যুদ্ধ লাগলো বাড়িতে। এবার কারোর ছেলে বাবাকে দেখে না, বাবা জমি জায়গা কাগজ রেখেছে, ছেলেকে দিব না, এবার চাহাবে, এবার বাপকে ঘর থেকে লাদ দিয়ে যায় এখান থেকে। কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এসব করছেন, একটু জিনিসটা দেখুন। আপনার পার্টি বিরুদ্ধে কথা বলছি না, পার্টি নাম খারাপ হচ্ছে এখানে। শুভেন্দু অধিকারী কি বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ। আমারও গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, মাননীয় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালজিকে মহাশয়কে আমি একটু মতামত দিতে পারি, আমারও অধিকার আছে। আমি জানি এই ভিডিও পর কিছু অ্যাকশন হবে না, খুব জোর অ্যাকশন হবে। কোনোদিন ঝান্ডা নিয়ে এসছো পার্টির মধ্যে, কোনোদিন এসছো তুমি কে হে বলনেওয়ালা, এটা বীরভূমে ভাষা আমাদের, তার থেকে বেশি কিছু হবে না। খুব জোর আমাকে পার্টি থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, যাও তুমি তো আমাদের মেম্বার না। হবো না, যে সৎ সেটাই বলবো। শেষ, আমার কোনো আনলিগাল কাজ নাই, কি আমি বলতে ভয় করব। সোজা কথা, আমার যেটা সত্যি কথা সেটাই বলছি আমি। মাননীয় মুখ্যমন্ত্রী জিনিসটাকে একটু ভালো করুন। হয়তো আপনাকে যে বুদ্ধি দিচ্ছে না এগুলো, হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো খাস লোক হবে কি আপনার পার্টিতে নাম ছবিটা খারাপ হবে, কিচ্ছু হবে না এগুলো করে। যে ফ্যামিলি ডিটেলস চাচ্ছেন আপনি, এগুলো দিবে না কেউ। ভাই মধ্যে, মা বেটার মধ্যে বাড়িতে ঝগড়া হবে, বাড়ির কাগজ চাও, আপনি তো অনলাইনে চেক করতে পারবেন কার আধার সঙ্গে লিঙ্ক আছে, কতক্ষণ চেক করতে। কি সেন্ট্রাল গভর্নমেন্ট কাছে ডাটা নাই, আইটি ফাইল, ঠিক আছে। আপনি যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন তাতে প্যান কার্ড আপনি
অ্যাটাচ করে দেন, সেটাও ঠিক আছে। বিদেশ থেকে অনেকজন তো বুঝে না, এখানে শিক্ষিত লোক নাই, এই প্যান কার্ডকে কেন চাচ্ছেন, ওটা আপনি চেক করতে পারবেন বিদেশ থেকে কোনো লিঙ্ক হয়েছে কিনা, বাংলাদেশ সঙ্গে কোনো ট্রানজ্যাকশন হয়েছে কিনা। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ ছিল, সবাই জানে জিনিসটা। মাননীয় মুখ্যমন্ত্রী, এখন টাইম লাগবে, লোককে বুঝাতে একটু টাইম লাগবে, না হলে কি কিছু হবে না। আপনার পার্টির লোক তো আপনার বিরুদ্ধে কথা বলবে না, ভয় করবে। আর আমি কোনোদিন কর্মী ছিলাম না, কোনোদিন ঝান্ডা বহাইনি, শুধু একটা মেম্বারশিপ ছিলাম। তা একটা সদস্য হয়ে আমি বলছি কথাটা, এই যে ব্যাংকে অ্যাকাউন্ট যে আপনি চেয়েছেন না ফ্যামিলির সবাই, এটা আপনি বন্ধ করুন। ফার্স্ট কথা আমার দাবি। সেকেন্ড দাবি হচ্ছে কার বাড়িতে কত পলিসি আছে, ইন্স্যুরেন্স আছে, এটা আপনি একটু বন্ধ করুন। এটা কেউ দিতে চায় না। কার পাকা বাড়িতে দলিল আছে কি না আছে চট করে সবাই দিবে না। বাপ রেখেছে বেটা কাছে, বেটা রেখেছে বাপ কাছে, মা রেখেছে ননদ কাছে, ননদ রেখেছে, এইসব গন্ডগোল আছে। আপনি সোজা এসআইয়ের মধ্যে যার যার নাম গেছে ভোটার কাজে, যে ট্রাইবেলের মধ্যে আছে তাকে আপনি বলেছেন দিব, ঠিক আছে। দয়া করে কিছু মনে করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কোনো দেশ বিরোধী কথা বলছি না, যেটা আমার মতামত গালো সেটা বলছি। আপনি ভালো কাজ করছেন, ডিবিটি করছেন, ডিবিটির মাধ্যমে টাকা পাঠাবেন, কোনো ফলস টাকা আপনার ট্রান্সফার হবে না, ঠিক আছে, সেটাও ভালো। আপনার ভোটার কার্ড প্যান কার্ড যে আপনার যে ভোটার কার্ড সঙ্গে যে আপনি এসআইআর করেছেন সেটার মধ্যে আপনি ঠিকঠাক করেন, সব জাল ধরা পড়ে যাবে। এই গরিব মহিলা অনেকজন কাজ করে, কি জানবে এরা, কার কাছে ছুটবে। আপনি যে বলছেন বাড়ি বাড়িতে আপনাদের 3 দিন মাসে জুন মাসে এমএলএরা বসবে, সে এমএলএরা তখন ভালো করে ফোনে কথাই বলে না কেউ। এক দেখবে আপনার বিজেপি জিতার পর পশ্চিমবাংলাতে ছোটখাটো যে নেতা আছে তার একবারে মুখটা একবারে বাপরে বাপ, কথাই বলছে না, মনে হচ্ছে আপনি ওই হচ্ছে শুভেন্দু বাবু, আর কেউ নাই। কি বলবো আপনাকে বলেন, কিছু মনে করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে এটা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আপনি পৌঁছিয়ে দেন। আর শুভেন্দু অধিকারী মহাশয় আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিওটা আমি দিচ্ছি, অগ্নিমিত্রা পাল ম্যাডামকে এটা হোয়াটসঅ্যাপে ভিডিওতে দিচ্ছি, দয়া করে এই ব্যাপারটা একটু দেখুন ভালো করে। মহিলাদের অনেক কষ্ট হচ্ছে, পার্টি নাম খারাপ হচ্ছে এখানে আপনাদের, ঠিক আছে। এটা তো নিশ্চয় আপনি 2026-এ এসছেন, 2031-এও আসবেন, 2036-এও আসবেন, তারপরে বলতে পারবো না। 15 বছর আপনি আছেন পাক্কা। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট, সুঝাও, এটা আপনি নেন, ঠিক আছে। আপনার বাড়িতে যে গরুটা আছে একটু গরুর মাংস দিয়ে ভাত মেখে দিবেন তো, খাই কি দেখবো, খাবে? আর যদি খেয়ে নেয় ও পাতলা পায়খানা করবে, সহ্য করতে পারবে না। আপনি কোন কুকুরকে কোনোদিন দেখেছেন যে ধানের জমিতে নেমে গিয়ে সব ধানগুলো গাছ খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখেননি। কুকুর যদি খেয়েই নেয় ও তার পেট হজম করতে পারবে না, পাকস্থলীতে হজম করার শক্তি নেই। বোঝার চেষ্টা করো। তার মানে সারা পৃথিবী অন্যান্য প্রাণীদের একটা নির্দিষ্ট খাদ্যতে সীমাবদ্ধ করা হয়েছে। গরু সবুজ খাবে, ছাগল সবুজ জিনিস খাবে, বাঘ ভাল্লুক মাংস খাবে, কুকুর মানুষের এঁঠো খাবে, নোংরা আবর্জনা খাবে। এছাড়া বাইরে যদি ও কিছু খায় হজম করতে পারবে না। পৃথিবীতে একটি মাত্র প্রাণী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকস্থলীতে এত পাওয়ার দিয়েছে, মাংস দিলে হজম হয়ে যাবে, সবজি দিলে হজম করবে, পানি দিলে হজম করবে, রুটি দিলে হজম করবে, যা কিছু দিবেন সবকিছু হজম করতে পারবে। এটা পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী, তার নাম মানুষ। অন্য কোন প্রাণীর পক্ষে এটা সম্ভব নয়। এর বুদ্ধিও বেশি, সব কিছুতে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি তৈরি করেছি সব থেকে দুর্বল করে। কেমন দুর্বল করা হয়েছে? এখানে কেউ প্লেনে উঠেছেন? প্লেনে অনেকজন তো উঠেছেন, পাবলিকের ভিতরে কেউ আছেন কোন কাজের জন্য একবার প্লেন উঠেছেন? ওই 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 লোকটা উঠেছে, একজন, দুইজন, অনেকজন আছে বাইরে কাজ টাজ করতে গেছেন, ডাক্তার দেখাতে গেছেন, বা হাজি সাহেব হজ করতে গেছেন, প্লেনে অনেকজন চেপেছেন, তাই না? চেপেছে। একটা প্লেন কলকাতা দমদম থেকে ছাড়ছে, যাবে কোথায়? না যাবে চেন্নাই। মানুষ কত দুর্বল দেখুন, চেন্নাই যাবে। প্লেনটা ছাড়ার আগে 10 জন ইঞ্জিনিয়ার এসে গাড়িটাকে চেক করলো, সব ঠিক আছে তো, সব ওকে? হ্যাঁ ওকে। পাইলট কন্ট্রোল রুম থেকে ফোন এলো, আপনি গাড়ি ছাড়ুন, কোনো সমস্যা নেই, তেল আছে, পাইলট সুস্থ, যাত্রী 300 জন উঠে গেছে। হ্যাঁ, প্লেনটার দাম 1000 কোটি টাকা ধরে নেন। যখন গ্রিন সিগন্যাল পেল কন্ট্রোল রুম থেকে, ড্রাইভার তখন আস্তে 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 গাড়িটা গড়াতে শুরু করে দিল। এক পর্যায়ে গাড়িটা খুব দ্রুত গতিতে
ছুটতে ছুটতে আকাশে উঠে গেল 300 জন যাত্রী নিয়ে। এবার আপনাকে বলি, অনেক সময় দেখা যায়, কিছুদিন আগে নেপালের কাঠমান্ডুতে একটা প্লেন ভেঙে অজস্র মানুষ মারা গেছে, দেখেছেন? এই প্লেনটাই দমদম থেকে চেন্নাই যাবার পথে 10 মিনিট কলকাতা থেকে উড়ান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে প্লেনটা ফাঁকা আসমান থেকে বাস্ট হয়ে পিছনে আগুন ধরে গিয়ে প্লেনটা ফাঁকা আসমান থেকে ভেঙে পড়ে যাচ্ছে, একজন মানুষও বাঁচবে না। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহ বলে খুলিকাল ইনসান যায়ীফা, সারা পৃথিবীতে তোমরা আবিষ্কার করেছো কম্পিউটার, আবিষ্কার করেছো রকেট, চাঁদে যেতে সক্ষম হয়েছো, মাটির তলা থেকে ট্রেন আবিষ্কার করে চালাচ্ছ, এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে। পাতাল রেল আবিষ্কার করেছো, এটা তোমাদের দ্বারাতে সম্ভব হয়েছে। কুইন্টাল কুইন্টাল মেট্রিক টন মাল এদেশ থেকে ও দেশে জলজাহাজে নিয়ে যাচ্ছ, এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে। 200-300 জন যাত্রী নিয়ে একটি প্লেন ফাঁকা আসমান দিয়ে উড়ে চলে যাবে এক জায়গা থেকে আর এক জায়গাতে, এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু 5 মিনিট পরে যে প্লেনটা ভেঙে পড়ে যাবে, আল্লাহ বলছে পৃথিবীর কোনো মেশিন নাই যে 5 মিনিটের আগের খবরটা জানিয়ে দিবে যে এই লোকটা মরতে বাকি আছে আর 2 মিনিট, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে বাকি আছে আর 5 মিনিট, এই প্লেনটা ভেঙে পড়ে যেতে বাকি আছে আর 10 মিনিট। এইরকম কোন মেশিন আছে কি পৃথিবীতে? আছে? নাই। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানা যায়ীফা, মানুষ সুন্দর করে বানিয়েছি বটে, তবে আমার জ্ঞানের কাছে তোমাদের জ্ঞান অতীব দুর্বল। তোমার জ্ঞানের 10 পয়সাও কোনো দাম নাই, খুব দুর্বল। মানুষ যে কত দুর্বল! এই কসাইখানাতে দেখেছেন? কসাইখানাতে গরু জবাই যখন হয়, দেখবেন অনেক সময় কসাইরা বলে যে গরুর কলিজাটা কানা হয়ে গেছে, বলে না? পোকা লাগা হয় না? হয়। বিশাল 2 কুইন্টাল ওজনের একটা গরু, তার ভিতরের কলিজা খারাপ। আচ্ছা, গরুটা জীবনে কোনোদিন এরকম চিঠির মাধ্যমে জানিয়েছিল তার মালিককে যে মালিক খুব প্রবলেম হচ্ছে, দয়া করে কোনো ল্যাবরেটরিতে নিয়ে পেটের একটা ফটো করে দেখুন ভিতরে আমার কলিজা ঠিক আছে কিনা? কোন গরু বলে না। ওই কলিজা খারাপ হয়েছে 3 মাস আগে, ওই অবস্থাতে ও হাল চালিয়ে যাচ্ছে। ধরা পড়েছে কখন যে ওর কলিজা খারাপ? জবাই করা হয়েছে, তবে কসাই বুঝতে পেরেছে ওর কলিজা খারাপ। এত বড় একটা প্রাণী, তার ভিতরের কলিজাটাই খারাপ, কোনদিন হসপিটালে যাবার প্রয়োজন হয়নি। অথচ একটা মানুষের পিঠে যদি সামান্য একটা ফোঁড়া হয়, তো উপর হয়ে শুয়ে থাকে, চাচা কি খবর? তা বলছে পিঠে বাপ একটা খুব ছোট্ট ফোঁড়া হয়েছে এমন জায়গাতে, যা বসাও যায় না, ওঠাও যায় না, উপর হয়ে শুতে হচ্ছে, চিত হয়ে থাকা যায় না। এই ঘটনা ঘটে না? ঘটে না? চোখের ভিতরে যদি সামান্য একটা ধুলো যদি পড়ে যায়, এখান থেকে টিকিট কেটে কলকাতা দিশাতে চোখের ডাক্তারের কাছে যেতে হয়, তাই না? 4 দিন পর পর যদি পাতলা পায়খানা হয়ে যায়, একটা মানুষের হাঁটু পা লটপট লটপট করে উঠতে পারে না, তাই না? তাকে ডাক্তারখানায় ছুটতে হয়। কিন্তু একটা গরু, একটা ছাগল, জঙ্গলের অন্যান্য প্রাণীরা, তাদের জন্য কখনোই চিকিৎসার ব্যবস্থা করা লাগে না। আমাদের গৃহপালিত পশুর জন্য, তাদের জন্য আমরা ডাক্তার অনেক সময়তে দেখাই। কিন্তু বলুন, সুন্দরবনের ভিতরে, আফ্রিকার কঙ্ক জঙ্গলের ভিতরে অজস্র যে প্রাণীগুলি রয়েছে, আচ্ছা বলুন তো, এদের কোনোদিন ডাক্তারের প্রয়োজন হয়? হয় না। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ খুব দুর্বল। তারপরে আবার বলছেন মানুষ কত খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে মানুষ তো খারাপ, চতুষ্পদ প্রাণীর থেকে মানুষ নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট না মানুষ? যদি বলছেন মৌলভী সাহেব এটা বুঝবো কি করে, এটা বোঝার অনেক রাস্তা আছে, অনেক। তার মধ্যে একটা দুনিয়াবি খারাপ কথা দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করুন। যাদের বাড়িতে ছাগল আছে দেখবেন, ছাগল, মহিলা ছাগলকে বাচ্চা হতে গেলে পুরুষ ছাগলের কাছে নিয়ে যেতে হয়, হয় না? হয়, সবাই জানে। আচ্ছা, আপনি জীবনে কোনোদিন দেখেছেন
যে একটা ছাগল, তার বয়স 3 বছর, একটা ছাগি, মহিলা ছাগল, এই ছাগলটা কোন কারণে একটা পুরুষ ছাগলের কাছে গেছে। পুরুষ ছাগলের কাছে যাওয়ার ফলে সেই পুরুষ ছাগলটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই 3 মাসের বাচ্চা ছাগলের পেটে বাচ্চা চলে এসেছে। জীবনে দেখেছেন কেউ? দেখেছেন? দেখেননি? জীবনে কোনোদিন দেখেছেন যে ফাল্গুন মাসে কোনো কুকুর আর একটা কুকুরিনীর সাথে শারীরিক সম্পর্কে যুক্ত হয়েছে? দেখেছেন? দেখবেন না। দেখবেন কখন? না ভাদ্র মাস, শ্রাবণ মাস, তখন দেখতে পাবেন একটা কুকুর আর একটা কুকুর রাস্তার ধারে তারা স্বামী স্ত্রী মেলামেশা করছে। এটা দেখতে পাওয়া যায় নির্দিষ্ট একটা টাইমে। ওরা কি ক্যালেন্ডার দেখে নাকি? সিস্টেম আছে? নাই। যেটা ভাদ্র মাস ও বোঝে কি করে? এটা যে শ্রাবণ মাস ও বোঝে কি করে? ও তো বুঝতে পারে না। কিন্তু দেখবেন ক্যালেন্ডারে ভাদ্র মাস, ওদের যৌবনের সম্পর্ক আস্তে আস্তে শুরু হয়ে যায়। জীবনে কোনোদিন দেখেছেন যে একটা বাচ্চা, একদম বাচ্চা কুকুরের পিছনে 4 জন পুরুষ কুকুর ছুটছে? দেখতে পাবেন না। একটা ছাগল, তার শরীর যখন গরম হয়, সে তখন অন্য পুরুষ ছাগলের কাছে গেলে ওই তখন পুরুষ ছাগলটা তার গায়ের ঘ্রাণ শুঁকে বলে দেয় যে এ এখন শারীরিক সম্পর্ক করার জন্য উপযুক্ত। বুঝতে পারা যায় না? যায়। মানুষ কত নিকৃষ্ট! পৃথিবীতে এই রকম ঘটনা দেখতে পাওয়া যায় কি যায় না? যে 10 বছরের মেয়েকে ধর্ষণ করেছে 40 বছরে একজন মধ্যবয়স্ক পুরুষ। দেখতে পাওয়া যায়? যায়। কিছুদিন আগে কেদারনাথ মন্দিরে 13 বছরের একজন নাবালিকাকে 4 জন মিলে ধর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? দেখেছেন? আপনারা দেখেছেন? কৃষ্ণনগরের মাটিতে একজন 9 বছরের নাবালিকা মেয়েকে 3 জন পুরুষ মিলে ধর্ষণ করেছে। দেখেছেন? দেখেছেন? বহরমপুরের একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে বলি। বহরমপুরে বিহারের একজন মা, তার বেটা ছোট্ট আর তার 10-12 বছরের একটা বেটিকে নিয়ে বহরমপুর হসপিটালে ডাক্তার দেখাতে এসেছিলেন বিহার থেকে। রাত্রি 2টোর সময় খাগড়াঘাট স্টেশনে নেমেছে। নামার পরে 10-12 বছরের মেয়েটা তার মাকে বলছে, মা আমার পেচ্ছাপ পায়খানার প্রয়োজন আছে। তখন তার মা বাংলা কম বুঝে তার মেয়েকে বলেছে, লোটা বা এরকম পানির কোন একটা বোতল নিয়ে একটু মা সাইডের দিকে যাও। সাইডের দিকে গেছে পেচ্ছাপ পায়খানা করতে। আর স্টেশনের পাশে ছিল 4 জন যুবক। 4 জন যুবক মেয়েটাকে তুলে নিয়ে পেচ্ছাপ পায়খানা করা অবস্থা থেকে ওকে আলোক করে তুলে নিয়ে পাটের জমিতে গিয়ে 4 জন মেরে সারা রাত ধর্ষণ করেছে। মেয়েটাকে বহরমপুর হসপিটালে ভর্তি করা হলো। মেয়েটা থানায় অভিযোগ জানিয়েছেন। মেয়েটার মা লিখিত বহরমপুর কোর্ট 4 জনকে চিহ্নিত করে অ্যারেস্ট করে যাবজ্জীবন জেল এবং ফাঁসির রায় দিয়েছে বহরমপুর কোর্ট। অজস্র ধন্যবাদ বহরমপুর কোর্টকে যে 4 জনের যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করতে আপনারা পেরেছেন। তবে আমি মুমতাজুল ইসলাম বলছি, এদেরকে যাবজ্জীবন জেল না দিয়ে ওপেন রাস্তাতে জবাই করে দেওয়া সব থেকে উত্তম, যাতে জাতি বুঝতে পেরে যায়। আল্লাহ তাআলা যে বলছেন উলাইকা কাল আনাম, মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। কুকুর টাইম না হলে আর একটা কুকুরিনীর গায়ে ওঠে না। ছাগল কোনদিন কোন মহিলা ছাগলের গায়ে ওঠে না যতদিন না পর্যন্ত তার সঠিক টাইম না হয়। ঠিক বলছে কিনা? অথচ মানুষ 10 বছরের নাবালিকাকে 4 জন মিলে ধর্ষণ করে, এর নাম হচ্ছে মানুষ। ওই জন্য আল্লাহ তাআলা বাধ্য হয়েছেন এ কথা বলতে যে উলাইকা কাল আনআম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট এরা। কথা বাস্তবে মিলেছে? মিলেছে, একদম বাস্তব। কত যে ঘটনা দেখতে পাওয়া যায়, কত যে ঘটনা দেখতে পাওয়া যায়। এই ঘটনা, এই ধর্ষণ, এই পরকীয়া, এই ব্যভিচার আটকানোর সব থেকে বড় যে রাস্তা সেটা ইসলাম দিয়েছে, তার নাম পর্দা। তোমার মেয়েকে তুমি পর্দার ভিতরে রাখো, তোমার ছেলেকে তুমি আটকে রাখো, তোমার মেয়ে রাস্তাঘাট থেকে নিজেকে যেন হেফাজত করে। আশ্চর্য ব্যাপার, পৃথিবীর অন্যান্য সমস্ত জায়গাতে ধর্ষণ, নারী কেসের আসামি দেখতে পাওয়া যায় না? যায়। মক্কাতে যান,
কাবার চতুর্দিকে নারী পুরুষ সবাই একসাথে তওয়াফ করছে, একসাথে হাজার হাজার নারী পুরুষ একসাথে কাবাতে তওয়াফ করছে। মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারীর একটা কাতারে দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? পুরুষ একটা কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। জীবনে কখনো শুনেছেন যে কাবাতে একজন মেয়েকে একজন ইন্ডিয়ান পুরুষ হাত ধরে টেনেছে? জীবনে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? সম্ভব নয়, কারণ ওখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আল্লাহ ভীতি। কি থাকে? আল্লাহ ভীতি থাকে। আল্লাহু আকবার। মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র আল কোরআনের ভিতরে। চলুন আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে উত্তম করে তৈরি করার পরে আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার মানুষের জীবনে এমন একটা টাইম আসবে, তাকে আবার পুনরায় আগের জায়গাতে ফেরত আনা হবে। মায়ের পেট থেকে যখন এসেছিল, আচ্ছা বলুন, তখন তার কোনো বুদ্ধি ছিল? যখন মারা যাবে বুদ্ধি থাকবে? চোখে কম দেখবে, কানে কম শুনবে, কথা বেশি বলতে পারবে না, গায়ে ক্ষমতা থাকবে না। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা ব্যাখ্যা এইরকম হতে পারে যে মানুষকে সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃতকর্মের ভালো মন্দের বিনিময়ে তার জন্য রেখেছে জাহান্নাম, কঠিন আযাব। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু আমি আল্লাহ জাহান্নামে তাদেরকে দিব না। কাদের? আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। যারা কি? ঈমান নিয়ে এসেছে। দুই, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে। একটা কথা মাথায় রেখে আমল করবেন। এক, আল্লাহ বলেছে আমিলুস সালিহাত, সৎ আমল, ভালো আমল। তার মানে বুঝে নিতে হবে খারাপ আমলও সমাজে আছে। এই কোম্পানি পানির বোতল, এইটা লিখে রেখেছে 100% কি ভালো, 100% সলিড, 100% পিওর লিখে রেখেছে কোম্পানিটা। তার মানে এ বোঝাতে চাইছে যে অন্য কোম্পানিতে ভেজাল আছে, আমারটাই শুধু ভালো, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ভাষা এমন ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমিলুস সালিহাত, তোমরা আমল করো সালেহ, উত্তম আমল। তার মানে বোঝা যায় পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে আর যত আমল পৃথিবীর মাটিতে খুঁজে পাওয়া যায়, ওর অধিকাংশ আমলের ভিতরে রয়েছে গলাত ভুল। আছে না নেই? আছে। হাদিস আমল আপনাকে বলছি, হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, বন্ধুরে আমার, কেউ যদি টাকা পয়সা খরচা করে 7 বার যদি আজমির শরীফে যায়, তাহলে একবার পরিপূর্ণ হজের সমান নেকি হয়ে যাবে। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে? 7 বার আজমিরে গেলে তোমার হজের নেকি হয় বলেছে কে? হ্যাঁ, কে বলেছে তোমাকে? মিথ্যা কথা। কে বলেছে এটা? সারা পৃথিবীতে 3টি মাত্র জায়গাতে কেউ নেকির উদ্দেশ্যে যেতে পারে। কটা জায়গায়? 3টা। এক, বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে। 2, যে মসজিদ সম্পর্কে নবীজি বলেছেন এটা আমার মসজিদ। 3, এখন বর্তমানে যে মসজিদের উপর হামলা চলছে তার নাম মসজিদে আকসা, জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত। অপশন নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মসজিদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে কোন মানুষ যদি বাড়ি থেকে গিয়ে সেই মসজিদে 2 রাকাত যদি নামাজ আদায় করে, একটা উমরা হজের সম পরিমাণ নেকি হয়। তার নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে নববী থেকে 3-4 কিলোমিটার দূরেই মসজিদে কুবা অবস্থিত। এখানে কেউ 2 রাকাত নামাজ পড়লে উমরা কবুল, উমরার সম পরিমাণ নেকি হয়। এই 4টে জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে নেকির উদ্দেশ্যে যাওয়া হারাম। চলবে না, চলবে না, চলবে না। কোন বড় দরগা নেই,
কোন মাজার, কোন খানকা, কোন শরীফ, কোন জায়গাতে গেলে নেকি হবে না। এই চারটে জায়গা বাদ দিয়ে আমল বলে দিয়েছে 7 বার চলে যান ওখানে, একবার হজের সমান নেকি হয়ে যাবে। অত সহজ? অত সহজ? অত সহজ নয়। এই দেখুন আপনাকে আমল বলি, কত ভ্রান্ত আমল আছে। ওই যে এটা সোশ্যাল মিডিয়াতে বারবার বলছি, এই নিয়ে খুব গালাগালি শুরু হয়ে গেছে। আমি বলে দিয়েছি যত গাল দিবে তত বলবো, যত তোমরা আমাকে গাল দিবে তত বলবো। এই যে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে, ওখানে একটা পীর সাহেবের মাজার আছে, আজানে গেছি। ও ভণ্ডরা, আমার কাছে ভিডিও আছে, ভণ্ডরা বলছে যে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের সময়তে যে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন, ওই পাথর আর কোথাও নেই, কোন সাহাবীদের কাছে নেই। পাথর আছে কোথায়? বলছে ওই পাথরটা আমাদের পীর সাহেব 30 সিলসিলা অনুযায়ী কলকাতা বাগমারির এই মাজারে রেখে দিয়েছে। যদি কেউ এই পাথরে চুমু করেন, চুমু যদি খান, তাহলে বলছে চৈত্র মাসে না ফাল্গুন মাসে গাছের পাতা যখন ধরে, বলছে ওই রকম তাদের পাপগুলো ঝরে 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 পড়ে যাবে, একসময় নিষ্পাপ হয়ে লোকটা মারা যাবে। নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদব পীর! হ্যাঁ, পীর হয় দেখেছি, এত বিয়াদব আর এত শয়তান হয়। মসজিদে নববীর 13 নম্বর গেট, তাই তো মঞ্জুর? 13-14 নম্বর গেট। ওই 13-14 নম্বর গেটের সামনে একটা মিউজিয়াম আছে। আজ থেকে 1500 বছর আগে মক্কা কেমন ছিল, আজ থেকে 1000 বছর আগে মদিনার অবস্থান কেমন ছিল, আজ থেকে 200 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, আজ থেকে 150 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, হ্যাঁ, সমস্ত চিত্রটা ছবি আকারে এঁকে প্র্যাকটিক্যালে সাজিয়ে দেখানো হয়েছে ওর ভিতরে। আচ্ছা বলুন, মদিনাতে মিউজিয়াম আছে, মক্কার টোটাল ইতিহাস, মদিনার টোটাল ইতিহাস মিউজিয়ামের ভিতরে রাখা আছে। যে ওই পাথর সৌদি আরবের লোক কেউ জোগাড় করে রাখতে পারলো না। আরে চিটিংবাজ, চিটিংবাজ বলছে আমাদের কলকাতাতে নাকি এই পাথর রাখা আছে। আশ্চর্য ব্যাপার নয়? মোবাইলে দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, মোবাইলে কি দেখতে পাওয়া যায়? মোবাইলে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে মা ফাতেমার কলসি, দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, আর এটা আল্লাহর নবীর জামা, মোবাইলে ছবি দেখতে পাওয়া যায় না? আর মুসলমানরা দেখছি ওই ছবির তলায় লিখেছে আমিন আমিন আমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ও মা ফাতেমা তুমি আমার জান, তুমি নবীর প্রাণ, সব দেখছি কমেন্ট বক্সে লিখছে। যে কমেন্ট করছে ও বেটা গরু, আর যে পোস্ট করেছে ওর বাপ গরু, ও গরু। এই বিয়াদব কোথাকারে! 1500 বছর আগে আল্লাহ নবীর জামার ফটো তুমি ক্যামেরা কবে আবিষ্কার করেছো? ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? হ্যাঁ, 30 বছর আগে হয়েছে, 40 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে, 50 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে, 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। ও জামার ফটো তুমি পেলে কোথায়? 2023 সালে আজকে 5 তারিখ না 4 তারিখে তোমার হুঁশ ফেরে না যে কিসে তুমি আমিন লিখছো, কমেন্ট লিখছো? বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি অন্তত পক্ষে খাটান। সারা পৃথিবীতে ভ্রান্ত আমলে ভর্তি, আমলে ভর্তি নয়, কত ভ্রান্ত আমল আপনি দেখবেন। এসব কথা বললে না এখনই মানে জঙ্গলে আগুন ধরে যাবে। আমার গাড়িতে একটা বই আছে, আল্লাহর কসম বলছি বইটা দেখাবো। না, আমার গাড়ি তো আনিনি আজকে, ভুল বললাম। তা গাড়ি আমার ছবি করা আছে, আমার গাড়ি আজকে আনিনি। একটা বই আছে, তার নাম ফতোয়ায়ে আলমগীরি। কি ফতোয়া? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি বলেছি ওটা ফতোয়ায়ে আলমগীরি, হানাফি ভাইদের সব থেকে বড় ফতোয়ার কেতাব। ওই কেতাবে নামাজের অধ্যায় কি লেখা হচ্ছে জানেন? বলছে কেউ যদি আল্লাহু আকবার এইটা বাদ দিয়ে যদি কেউ বলে সুবহানাল্লাহ, বলছে নামাজ শুরু হয়ে যাবে, অসুবিধা নেই। বলছি কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, বলছে নামাজ হয়ে যাবে, আল্লাহু আকবার বলার দরকার নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যাবে, তাই তো? চলুন, ফতোয়া আলমগীরিতে লেখা হচ্ছে, বলছে কোন মানুষ যদি রুকু না দিয়ে ডাইরেক্ট যদি
সেজদায় চলে যায়, নামাজের কোনো ক্ষতি হবে না। ফতোয়া আলমগীরি নামাজের অধ্যায় বলছে কেউ যদি আল্লাহু আকবার এইটা না বলে কেউ যদি ফার্সিতে বলে বলছে তবুও চলবে। ফতোয়া আলমগীরি কত যে নোংরা নোংরা ফতোয়া। বলছে জাকাতের অধ্যায় লিখতে গিয়ে বলছেন, কি বলছেন? বলছে কেউ যদি শুয়োর আর কুকুরের ব্যবসা যদি করে, তাহলে বলছে এই না, কেউ যদি শুয়োর আর মদের যদি ব্যবসা করে, বলছে মদের ওষুধ দিতে হবে। ফতোয়া আলমগীরির ফতোয়া। বলছে কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর জবাই করে, তাহলে তার গোশত বিক্রি করা যায়। ফতোয়া আলমগীরি, ফতোয়া আলমগীরি ফতোয়া, নোংরা ফতোয়া দেখুন, আমার কাছে সব মোবাইলে নোট করা আছে। ফতোয়া আলমগীরি নোংরা ফতোয়া। বলছে কোন লোক যদি তার একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করে, কোন একটা মেয়ের সাথে, তার মেয়েটা যদি নাবালেগ হয়, অল্প বয়সের মেয়ে হয়, 10-11 বছর বয়স, আর কেউ যদি তার সঙ্গে যদি মানে মেলামেশা করে, তা বলছে শরিয়াতের যে হুকুম যে ধর্ষণ করলে চাবুকের বাড়ি, বিবাহিত হলে হত্যা করে দিতে হবে, বলছে এই হুকুম তার উপরে জারি করা যাবে না। ফতোয়া আলমগীরি। এখনো পর্যন্ত এই গাঁজা খাওয়া বই এদেশের মাটিতে বিক্রি হয়। কি বুঝতে পারছেন না? এখনো এইরকম নোংরা বই এদেশের মাটিতে বিক্রি হয়। ওই জন্য আপনাকে বলছি, বই পড়তে গেলেও আপনি অবশ্যই বইয়ের পরিচিতি জানবেন লেখকের। ইবাদত করতে গেলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলেছেন কিনা একবার হাদিস এবং কোরআনের সঙ্গে মিলিয়ে দেখবেন। আশিক ও মাসুক একটা বই আছে বাজারে, ওই বইয়ের ভিতরে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা 40 বছর এশার নামাজের ওযু করে ফজরের নামাজ পড়েছেন। আচ্ছা বলুন তো, পেচ্ছাপ পায়খানা লাগতো না? পেচ্ছাপ পায়খানার প্রয়োজন ছিল না? ছিল কি ছিল না? আল্লাহু আকবার। সব মিথ্যা কথা। সম্ভব হয় কি করে এগুলো? কখনোই সম্ভব নয়। বলছেন 68 বার তিনি জীবনে, আবার কেউ কেউ বলছেন 1000 বার আল্লাহকে স্বপ্নে ডাইরেক্ট দেখেছেন। কি আশ্চর্য ব্যাপার! বইয়ের ভিতরে লিখছেন, বলছি ইমাম আবু হানিফা তারাবি নামাজ পড়াতেন, প্রত্যেক রেখাতে একবার করে কোরআন মাজিদ খতম করতেন। আচ্ছা বলুন তো এগুলো সম্ভব? সম্ভব বলুন? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মানে দুনিয়ার অলিদের কথা বলতে বলতে আল্লাহর অলিদের কথা ভুলে গেছেন মানুষ। কি বলছি বুঝতে পারছেন তো? ওই জন্য আপনার কাছে খুব বিনীত অনুরোধ যে আমল আপনি করুন, আমল যাচাই বাছাই করে করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয়েকটা আমলের কথা বলে দিই, করা যাবে? করা যাবে? বলে দিই তাহলে চলুন চটপট করে বলে দিই, খুব তাড়াতাড়ি 12টার মধ্যে আপনার কাছে ছেড়ে দেবো আমি। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাতের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একটা যুবক ছেলের জুতোর আওয়াজ আল্লাহর নবীর কানে এসেছে, যে ছেলেটা জুতো পরে আস্তে 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 করে হেঁটে 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 জান্নাতের ভিতরে হাঁটছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, জান্নাতের ভিতরে হাঁটছেন। আল্লাহর নবী জিবরিলকে বলছেন, জিবরিল কে গো এটা হাঁটছে, কে জান্নাতের ভিতরে? আরে আমি নবী জান্নাতে যেতে পারলাম না, আরে এই জান্নাত চলে গেল, কি ব্যাপার? তখন জিবরিল বলছেন এটা আর কেউ নয়, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত বিলাল। আল্লাহু আকবার। কে? বিলাল। আরেকটু আগিয়ে এলেন, আগিয়ে এসে দেখছেন যে একজন পর্দানাসীন মহিলা জান্নাতের ভিতরে আরেকটা মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত। আল্লাহর নবী বলছেন, জিবরিল মহিলাটির গলার আওয়াজটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কে মহিলাটি? কে মহিলাটি? কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল ওর নাম হচ্ছে, ডাক নাম উম্মে সুলাইম। উম্মে সুলাইম। আর ওর স্বামীর নাম আবু তালহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী ফেরত এলেন, ফজরের পরে বসে আছেন,
বেলালকে ডেকে বলছেন, বেলাল, ও বেলাল, আশ্চর্য ঘটনা, তোমাকে আমি জান্নাতে দেখে এসেছি, তোমার পায়ের আওয়াজ হচ্ছে। বেলাল, তুমি কি করো গো আমল? হযরতে বেলাল বলছেন, আল্লাহ রসুল, আমি তেমন কিছু আমল করতে পারি না, একটা কাজ করি। কি কাজ? না, দিনের বেলা যতবার অজু ভেঙে যায় আমি ততবার অজু করে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়ি মসজিদে গিয়ে, এটাই আমার ভালো কাজ। আল্লাহ নবী বলছেন, বেলাল, আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে রেডি করে রেখে দিয়েছে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার, রেডি করা আছে। আচ্ছা বলুন, আপনার পক্ষে আমল করা সম্ভব? আপনার পক্ষে আমল করা সম্ভব? সারাদিন অজু করে থাকবেন, এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। মনির সাহেব, তাহলে এর থেকে একটু সহজ করে বলুন। বসুন ভাই, সেলিম ভাই বসুন, বসুন, আর চেয়ার দেন ওনাকে। আপনার পক্ষে এটা সম্ভব নয়, তাহলে কি সম্ভব? এক কাজ করুন, মসজিদে আজান দিতে পারবেন? পারবেন? একটানা 7 বছর 13 বছর দেন, 10 বছর পারবেন? এটা পারা যাবে? যাবে। আচ্ছা, আর এক কাজ করুন, যদি এটা না পারেন মসজিদটা একটু ঝাড়ু লাগান, পারা যাবে? না, আমাদের ঝাড়ু দেওয়ার যদিও ইমাম সাহেব রাখা আছে, অসুবিধা নেই, প্রতিটা মসজিদের ইমাম সাহেবরা ঝাড়ু দেয়। ইমাম নির্বাচন হয় যখন, মসজিদে ইমাম যখন সিলেক্ট করা হয়, তখন বলছে আপনার কাজ কি কি জানেন তো? বলছে কি কি? বলছে নামাজ পড়াবেন, 2 নাম্বার বাচ্চাদের পড়াবেন মক্তবে, 3 নাম্বার মসজিদ ঝাড়ু দিবেন। জুম্মার দিনে তো অবশ্যই দেওয়া লাগবে, অজুখানা বাথরুম সব পরিষ্কার করবেন। আমাদের ইমাম সাহেবরা করে কি করে না? করে? লজ্জা করিয়েন না, সত্যিটা বলুন। করে? করে। আপনাদের এখানে করে না? অসংখ্য মসজিদে। আরে যে জাতি তার ইমাম সাহেবকে দিয়ে মসজিদের বাথরুম ঘর পরিষ্কার করায়, অজুখানা পরিষ্কার করায়, যে জাতি তার নেতাকে দিয়ে মসজিদ পরিষ্কার করায়, এ জাতি কখনোই কল্যাণ পেতে পারে না। সারা সমাজটা উল্টো পথে চলছে। বলছে অমুক, বলছে মাদ্রাসার সেক্রেটারি, ওর বেটা একটা মাদ্রাসায় পড়ে না। কেন পড়ে না? কেন? সেক্রেটারি যদি হবে তো ওর বেটাও তো একটা মৌলবি হতে হবে। হতে হবে কি হবে না? ও তো মাদ্রাসাকে খুব বেশি ভালোবাসে, ভালোবাসে না? ও ভালোবাসে বলেই তো সেক্রেটারি, ও ভালোবাসে বলেই তো মাদ্রাসার ক্যাশিয়ার, ও ভালোবাসে বলেই তো মাদ্রাসার কমিটি। তো ওদের একটা বেটাও মাদ্রাসায় পড়ে না। পড়ে? পড়ে না। আবার জলসাতে বলছে আপনারা বেশি বেশি ছেলে মাদ্রাসায় ভর্তি করুন। সমাজ মানুষকে বোকা পেয়েছে, গোটা সমাজটা উল্টো পথে। যে লোক হাই স্কুলে চাকরি করে হেডমাস্টার, তার ছেলে পড়ছে মিশনে, আলামিন মিশনে। ওর ছেলে স্কুলে পড়ায় না, হাই স্কুলে, কারণ ও জানে যে হাই স্কুলে পড়াশোনা ভালো হয় না। কথা বাস্তব না অবাস্তব? ও নিজে জানে যে হাই স্কুলে পড়াশোনা ভালো হয় না, ওই জন্য নিজের বেটাকে আলামিন মিশনে, আল হেলাল মিশনে, তৌহিদ মিশনে, মোস্তফা মিশনে, রিজিয়া মিশনে, সুফিয়া মিশনে ভর্তি করে দিয়ে চলে এসেছে, তাই না? মানে ও জানে যে স্কুলের অবস্থা কি। মসজিদ ঝাড়ু দেন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, বিনিময় কি? জান্নাত। বিনিময় জান্নাত। সপ্তাহে একদিন অন্তত পক্ষে মসজিদটা ঝাড়ু দিন। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, ও আবু তালহা শোনো, আরে তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি। ঘটনা কি গো? তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এলাম, কি আমল করেছো? আবু তালহা তখন বলছেন, আল্লাহর নবী, আমি তো আমল বেশি কিছু করি না, তবে একদিনের একটা আমলের কথা আমার মনে আছে। কি আমল? আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন আল্লাহ বলছে, আরে তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, ঈমানের অবস্থাতে যদি তারা ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেই তাকে আমি উত্তম পুরস্কার দিব, দুনিয়াতেই পুরস্কার। এই দেখুন আবু তালহা, আল্লাহর নবীর দরবারে হঠাৎ করে একটা মেহমান এসেছে, দরজায় আওয়াজ করলেন, আল্লাহ রাসূল দরজা খুলে দিলেন। এই আবু তালহা, আমার বিবিদের বাড়িতে একবার যাও তো, এই মেহমানের জন্য খাবার আনো।
তা বিবিদের বাড়িতে আবু তালহা নিজে গেলেন। আবু তালহা বলছেন তখন আল্লাহ নবীর 11 জন বিবি ছিল। কতজন? 11 জন বিবি। আবু তালহা বলছেন আল্লাহর নবীর 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম, একজনার বাড়িতেও খাবার নাই। আশ্চর্য ব্যাপার নাই? নবী তখন মসজিদের এই মদিনার মুখ্যমন্ত্রী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মুখ্যমন্ত্রীর বাড়িতে কে খাবার নাই? আর আমাদের বর্তমানের অবস্থা কি? মুখ্যমন্ত্রী দূরের কথা, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো। ও পঞ্চায়েত ভোটে জিতেছে, ও এখন বুলেট গাড়ি চেপে ঘোরে। টাকা আছে কোথা থেকে? কি টাকা ছাপানো কল আছে? হ্যাঁ। এরপরে ও হয়েছে প্রধান, ওর বাবার 3 কাঠা জমি ছিল, প্রধান হয়েছে, দেখছি 4 চাকা করে ঘুরছে। টাকা কোথা থেকে আছে? হ্যাঁ। এমএলএ হলে তার বলা লাগে না, 4টে-5টা পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে। টাকা আছে কোথা থেকে? হে, কোন ফ্যাক্টরি আছে তোমার? এখন অবশ্য প্রাইভেট পড়ালে সব থেকে ইনকাম বেশি। কোন বুঝতে পারছেন তো? প্রাইভেট পড়ালে ইনকাম বেশি। কোন একটা রাজনৈতিক দলের নেতা ধরা পড়েছে, তা তার মেয়ের অ্যাকাউন্টে দেখছে 3.5 কোটি টাকা। সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনার মেয়ের অ্যাকাউন্টে এত কেন? তোর মেয়ে বলছে আমি টিউশনি পড়াই। রে, টিউশনি পড়িয়ে 3.5 কোটি টাকা। এই মমতাজুল ইসলাম এত টাকা ইনকাম করে দেখতে পাই না যে কোনোদিন 5 লাখ টাকা আমার হয়েছে, দেখতে পাই না। কোন স্কুলে হেডমাস্টার 50, 60 হাজার, 70, 80 হাজার টাকা বেতনের চাকরি করে, তার কোনোদিন এটা হয় না 3.5 কোটি টাকা। তোমার মেয়ে প্রাইভেট পড়িয়ে 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে আছে, বদমাইশির জায়গা পাও না? হ্যাঁ।